আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন রান্না করব এই যে লইটা মাছের ভুনা। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কী হবে, যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমি এই যে বাজার থেকে ফ্রেশ মাছ নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা, কাঁচামরিচ, শুকনো লঙ্কা এগুলোকে আমি এখন শিলপাটা দিয়ে বেটে নেব। তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি 2টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই 2টা ভালো করে ভেজে যতক্ষণ না ফ্লেভার ঘুরে আসে আমি যে কেটে রাখা কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা সুন্দর করে ভেজে নেব। আমার পেঁয়াজটা নরম হয়ে এসছে। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। এই যে ধনিয়া, জিরা গুঁড়া, লাল মরিচ, হলুদ, লবণ, একটু গরম মশলা, সব কিছু আর অনেক রকম মশলা দিয়ে একটা মশলা তৈরি করা, সবগুলো দিয়ে আমি এখন এটা 5 সেকেন্ডের জন্য ভেজে নেব। ভিতরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এখন সুন্দর করে এগুলো আমি এখন কষিয়ে নেব। এই যে আমি শিলপাটার পরেই মাছগুলো ম্যারিনেট করে রেখেছি। লাল মরিচের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর মশলাটা কষানো হলে তারপরে এর মধ্যে ব্যবহার করব। যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ততক্ষণ আমি এটাকে ভোনাতেই থাকবো। ভোনাতে বলো, কষাতে বলো, যা ইচ্ছা একটা বললেই হলো। আর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব, 2টা মাছ। এই যে এটা খুব নরম জাতীয় মাছ, এই জন্য এই মাছে বেশি নাড়াচাড়া কিছু করা যাবে না। হালকা 2-1 বার না নাড়িয়ে না তাই। এখন আমি আর নাড়বো না, এটাকে জাস্ট 2 মিনিটের জন্য কষিয়ে দেব। আমার 2 মিনিট মাছটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে গরম পানিটা দিয়ে দিচ্ছি। বেশি পানি দেবো না, অল্প একটু দেবো, কারণ এই মাছটা এমনি নরম আর কি। বেশি পানি দেওয়ার কোনো দরকার না, মাছ থেকে এমনিতেই পানি বের হবে এই আর কি। এখন আমি এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য হোক। মাছটা দেখো সুন্দর ফুটে গেছে। আমি এখন একটু নেড়ে দিয়ে দেখি কি অবস্থা। হালকা নাড়তেই ভয় লাগে। এখন আমি এর ভিতরে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। আর একটা সিক্রেট জিনিস, এই যে বন্ধুরা, মাংসের ঝুড়া, গরু মাংসের ঝুড়া দিয়ে দিচ্ছি। এতে ভালো একটা ফ্লেভার আসবে, তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। এখন এটাকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার লইটা মাছের ঝোল কিংবা ভোনা যাই বলো না কেন রান্না করা হয়ে গেছে। আমি 2 মিনিট পরে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি সার্ভ করে তোমাদের দেখাইলাম লইটা মাছের ভোনা, ঝোল, যা একটা খুশি বলতে পারো, কারণ আমি 1 কেজি মাছ রান্না করেছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর আমাকে বলো যে আমার লইটা মাছের ভুনাটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, তাহলে আমার অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।